আজ থেকে ঠিক ৮ মাস আগে এই হায়দ্রাবাদে এসেছিলাম। তখন এই হায়দ্রাবাদ শহরটাকে একদমই চিনতাম না। একদম নতুন ছিল আমার কাছে। অনেক ভয়, অনেক সংকোচ, অনেক কিছুই ছিল মনের মধ্যে। কিন্তু আজ যখন আবার ৮ মাস পর বাড়ি ফিরছি, তখন এই শহরের অর্ধেকের বেশি জায়গাই আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে। তো হ্যালো এভরিওয়ান, আমি রিচা, হায়দ্রাবাদ থেকে। তো এখানে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর আমাদের ফ্লাইট ছিল 12টায়, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। সকাল প্রায় 8:30টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম, কারণ আমাদের লঞ্চে যাওয়ার ছিল। কারণ আমরা ভেবেছিলাম যখন এয়ারপোর্টে যাচ্ছি, তো তখন লঞ্চ অ্যাক্সেস আমাদের কাছে আছেই, তাহলে একটু লঞ্চে টাইম স্পেন্ড করব। ওয়েব চেক-ইন আমাদের আগে থেকেই করা ছিল। আর এখানে আমরা নিজেরাই বোর্ডিং পাসটা বের করে নিয়েছিলাম, কারণ এখন বোর্ডিং পাস নিজেরাই বের করে নেওয়ার মতো মেশিন এখানে অনেকগুলো রাখা আছে। তারপরে এখানে আমরা সিকিউরিটি চেক-ইন করে ভিতরে ঢুকে গেছিলাম। আর প্রথমে আমরা চলে গেছিলাম লঞ্চে। এখানে এনকালাম লঞ্চ বলে যে লঞ্চটা আছে ডোমেস্টিক এয়ারপোর্টের, সেখানেই আমরা গেছিলাম। তো দেখো, হায়দ্রাবাদের এয়ারপোর্টে এলে না মনে হয় যেন কোনো